জাহান্নামে সবচাইতে কম আযাব হবে রাসূলের চাচা আবু তালেবের। হাদিস শরীফে আসছে আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন জাহান্নামের বুট জুতা পরায় দেবে। বুট জুতা এটাও মানা যায়। বুট জুতা যেটার উপর থেকে খালি থাকে না, টাকনু পর্যন্ত ঢাকা থাকে, তার মাথার উপর দেয়া গরম পানি ঢালা হবে না, তার গলায় সাপ লটকানো হবে না, তাকে গুরুজোর বাড়ি দেওয়া হবে না, হাতুড়ি পিটা করা হবে না, অতি ঠান্ডাও দেওয়া হবে না, পুষ পান করানো হবে না, শুধু পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা। এই আংটার পাওয়ার এত এত প্রখর, ওই টাকনুর নিচের আগুনের আংটার তাপে তাপে মাথার মগজটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করবে, টকবক করে ফুটতে থাকবে। মহিলারা যখন ভাত রান্না করে উথলাইয়া যায়, একটা সময় ভাত উথলাইয়া যায়, আগুনটা যদি না কমায় ভাত লাফাইতে লাফাইতে অর্ধেক ভাত পাতিলার বাইরে পড়ে যায়। কি ওই মহিলা তখন এই চুলাটা কমায়া দিলে আস্তে করে ভাতও ঠান্ডা হয়ে যায়, কিন্তু আবু তালেবের আগুন তো কমায়া দেওয়া হবে না, যার জন্য ফুটতে থাকবে, মাথার মগজগুলো ভিতরে একেবারে শরবত হয়ে যাবে। একটা সময় বাষ্প তৈরি হইয়া মাথার চারাটা টাস টাস করে ফেলে ভাগ হয়ে যাবে। ওই মাথার মগজগুলো লাফাইয়া লাফাইয়া উতলাইয়া শরীরের চারপাশ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকে। শরীরের গোস্তগুলা গায়ের থেকে খুশি খুশি পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব বলবেন আমার কাছে মনে হয় এই পৃথিবীর সবচাইতে বেশি আযাব আমি আবু তালেবকে দেওয়া হচ্ছে। ফেরেশতারা বলবেন না 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 না, বরং সবচাইতে কম আযাব আপনাকে দেওয়া হচ্ছে। এই আল্লাহ না করুন যদি জাহান্নামে যাইয়াই বসি, এর থেকে কিন্তু বেশি আযাব হবে। এজন্যে মৃত ব্যক্তির নামে খতম পড়ায়া কোরআন পড়ায়া টাকা নেওয়া যায়? এরে হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা, খবরদার, এটা করা যাবে না। যাদের মা বাবা মারা যায়, মাসালা বুঝাইয়াও পারি না, বলেও পারি না, বলে হুজুর মনের আবেগ দিয়া অনেক মানুষ জাহান্নামে যাবে। মারা গেছে, এটা খাওয়ান না দিলে কেমনে হয়? কথা কয় না? খাওয়ানো সব, তবে কাদেরকে? একদম নিতান্ত গরিব মানুষকে খাওয়াবে। খাওয়াইলে টাকাও দিতে পারবে না, দোয়াও চাইতে পারবে না। দোয়া চাইলে দোয়া করবে, হুজুরে দোয়া করবে, টাকাও দিতে পারবে না, খাওয়াইতেও পারবে না। গরিবরে টাকা দিলে শুধু টাকা দেবে, খাওয়াইতেও পারবে না, দোয়াও চাইতে পারবে না, কারণ টাকাটা দেওয়াটাই সওয়াব। তাহলে আবার দোয়া চাইবেন কোন জায়গায়? খানা খাওয়ানোটাই সওয়াব। কথা কয় না? যদি দুইটা একসাথে করেন, একটার বিনিময় একটা হয়ে যায়, সওয়াবের বিনিময় হলে গুনাহ হয়। কথা কি আর কোনো ঝামেলা আছে? এরপর যদি কারো খাইতে মন চায়, খান, আপনি খান, আপনার ব্যাপার। আমার দায়িত্ব বলা। ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা। আরেকটা জানি কি আছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন ফাযাক্কির, তোরে আমি বলার শক্তি দিছি। কত বড় বড় আলেম আছে, মুরব্বী আছে, মুহাদ্দিস আছে, বলতে পারে না, তোরে বলার শক্তি দিছি, অর্থাৎ তুই বল। ফাযাক্কির, তুই ওয়াজ কর। কেন? ইন্নামা আনতা মুযাক্কির, তুই খালি বক্তা, বলনেওয়ালা, ওয়াইজ, তুই মুযাক্কির, এর থেকে বেশি কিছু না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তুমি শুধু বলবা, কাউকে হিদায়াত দিতে পারবা না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এজন্য লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে জোর জবরদস্তি কইরা তুমি মানাইবা না। না, আমি আল্লাহ তোমাকে দারোগা ও সিএসপি বানায়া পাঠাই নাই, আমি শুধু বলবো। আমার দায়িত্ব বলা, আপনার দায়িত্ব শোনা আর মানা। মানা না মানার দায়িত্ব আপনার। এই জন্য বয়ানের শেষে, কথার শেষে উলামায়ে কেরাম বলেন,
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার পক্ষ থেকে যা যা বলার দরকার ছিল আমি তোমাদের কাছে বলে গেলাম, পৌঁছায় গেলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ উম্মতের দল, বান্দা, আমি যেই উম্মতকে প্রতিনিধি বানাইছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া অথবা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে উলামায়ে কেরাম তোমাদের দায়িত্ব দিয়া দিলাম, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণীও যদি হয় মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া আমার তরফ থেকে দায়িত্ব পালন করবা। আমি শুধু বলনেওয়ালা বললাম, মানা না মানা আপনার দায়িত্ব। সূরাতুল ফাতিহার অনেকগুলি নামের মধ্যে শেষ করে দেই, আর একটা নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা, আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব এই দোয়া নিয়ম কানুন শিক্ষার সূরা, দোয়া করার পদ্ধতির সূরা। দুনিয়ার মানুষ 6টা জিনিস চায়, আল্লাহ মানুষকে 6টা জিনিস দিতে চান, তার মধ্যে 1 নাম্বার হলো আমি যা চাই, আমি যে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোর দোয়া কবুল করার জন্য বসে থাকি, কিন্তু হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া শরীরটারে পবিত্র বানাই লাইছো। কথা কয় না? কি বানাইছে? হায় হায় হায়, হারাম খায় ফতুয়া দিয়ে, হারাম খায়, ঘুষ খায় বকশিসের ফতুয়া দিয়া, সুদ খায় ইন্টারেস্টের ফতুয়া দিয়া। আমারে বুঝায় ঘুরাইয়া, হুজুরের এমনি সুদ না তো, এমনি 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 ঘুরে ঘুরে গ্রাম ট্রাম সব পেছাইয়া এমনি জায়েজ। আমি বলছি আমাকে ম্যানেজ করার জন্যে, আমাকে বুঝাবার জন্য এত পেছানোর দরকার নাই, তুমি শুধু বলো এটা জায়েজ, আমি বুঝে গেছি, কিন্তু আমাকে বুঝাইয়া তোমার কি লাভ? আমি বুঝলে তোমার কি লাভ? আমাকে যেভাবে বুঝাইলা কিয়ামতের ময়দানে আল্লাহকে এভাবে বুঝাইলে চলবে কিনা সেইটা আগে চিন্তা করে যাও। মানুষ খালি মানুষকে ম্যানেজ করে, আমার এই কথাটা আল্লাহর কাছে চলবে কিনা এটা চিন্তা করে না। আল্লাহর কাছে দোয়া কিভাবে করব দুনিয়ার মানুষ তুমি জানো না, আমি আল্লাহর কাছে কিভাবে দোয়া করবা আমি আল্লাহ শিখায়া দিলাম। বান্দা, এর চেয়ে বড় দোয়া দুনিয়ায় নাই। এই দোয়াটা করা হয় নামাজের মধ্যে। আল্লাহ বলেন, বান্দা 1 নম্বরে যখন দোয়া করবা আমি আল্লাহর প্রশংসা করবা। আমি আল্লাহর প্রশংসা করতে যাইয়া আমি আল্লাহর শিরিক মানে ফলাইতে পারো। প্রশংসা করতে যাইয়া আল্লাহ তোমার মোড়া মোড়া হাত আছে, ঈমান থাকবে? কথা কয় না? আল্লাহ তোমার চেহারাটা খুব সুন্দর, ঈমান থাকবে? আল্লাহ কেমন? আল্লাহ তো আল্লাহর মতো, আল্লাহ যেমন তেমন। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই, আল্লাহ দুনিয়ার কারো মতো নন। আল্লাহ তাহলে কার মতো? কথা কয় না? কার মতো? আল্লাহর মতো। প্রশংসা কি দিয়া করবা বান্দা? তোমার জানা নাই, ভুল করে ফেলতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম কিভাবে আমি আল্লাহর প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। বান্দা প্রশংসা কেমনে করবা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কার? কেমন আল্লাহ? যেই আল্লাহ রব্বুল আলামিন, এই সমগ্র জগতের প্রতিপালক। প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন কার? এখন আপনার আবার সওয়াল, সমস্ত প্রশংসা আল্লাহ বললেন। আল্লাহ যদি সমস্ত প্রশংসা আল্লাহর হয়, আমরা তো দুনিয়ার বস্তুর প্রশংসা করি, ব্যক্তির প্রশংসা করি। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়,
আম কাঁঠালের মিষ্টি যদি হয়, আম কাঁঠালের প্রশংসা করা হয়, আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। শুধু আলহামদু শব্দের ব্যাখ্যাই আছে অনেক, এতটুকু কথা বলে দেওয়া দরকার, এজন্য বলে দিই, বিস্তারিত বলা যাবে না, সময় হবে না, এই মজলিসের জন্য ওটা দরকারও নাই। সমস্ত প্রশংসা আল্লাহ, তাহলে মানুষের প্রশংসা করি কেন? এখানে ভালো করে বুঝে নেন। বলেন, আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজের থেকে হইছে না কেউ দান করছেন? জোরে বলেন, জোরে বলেন। শিল্পীর কণ্ঠ নিজের থেকে হইছে না কেউ দান করছেন? যদি নিজের থেকে কণ্ঠ ভালো করা যাইতো, দুনিয়ার সব মানুষ শিল্পী হয়ে যাইতো। তাহলে যেহেতু শিল্পী কণ্ঠ নিজের থেকে আয়ত্ত করে নাই, বানায় নাই, কোনো সনদ দিয়া পায় নাই, আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা, মানুষের যোগ্যতা নিজের থেকে যেহেতু হয় নাই, আল্লাহ দান করেছেন। এমনকি হাতের লেখা 1000 বার চেষ্টা করেও সবাই ভালো বানাইতে পারে না। ট্রিপল টাইটেল দেওয়া, এমএ পাস করা, তবুও হাতের লেখা সুন্দর না। কিন্তু স্কুলে পড়ে নাই, হাতের লেখা সুন্দর আছে না নাই? এটা আল্লাহর দান। আমার কণ্ঠ আমি কোনো যোগ্যতা দিয়ে অর্জন করি নাই, আল্লাহ দিয়েছেন। এখানে আমার কোনো যোগ্যতা নাই। আমি বাংলা পড়েছি 2.5 ক্লাস, 2.5 কারাই কথা কয় না, 2তে পড়ছি, এই মাদ্রাসার মধ্যেই 2তে পড়ছি, 3তে উঠছি, মিজানেও উঠছি একসাথে। মিজানের বছর আর অন্যদিকে সুযোগ নাই, এটা পড়া বেশি, তো অর্ধেক পড়ি আর পড়িনি, এই হলো 2.5। কিন্তু এখন আমি বাংলাদেশের পরিচিত লেখক, আলহামদুলিল্লাহ। 2.5 ক্লাস পড়ে লেখা যায়। আল্লাহর দান, এখানে আমার কোনো যোগ্যতা নাই। আমার হাতের লেখা একেবারে খারাপ না, সবাই বলে আপনার হাতের লেখা সুন্দর, এটাও আমার কোনো যোগ্যতা না, এটা আল্লাহর দান। আমার হাতের লেখা যখন কেউ প্রশংসা করে, আপনার লেখা সুন্দর, আমি বলি এটা বললেন না। যদি বলে কণ্ঠ সুন্দর, আমি বলি এটা বললেন না। যদি বলে আম মিষ্টি, আমি বলি এটা বললেন না। কারণ আমের মিষ্টতা নিজের থেকে হয় নাই। যদি হইতো, কোনো টক আম হইতো না। আরে বলেন না রে ভাই, কোন ডাক্তারের হাতে যদি থাকতো, তাহলে সে চিকিৎসা করে ঔষধ দিয়ে আম মিষ্টি বানাইতে পারতেন। এটা দান করছেন যেহেতু আল্লাহ, সাময়িক সময়ের জন্য যদিও ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। তাহলে কি বলা উচিত? হাতের লেখা সুন্দর, বলে দাও বাবা, তোমার হাতের লেখা আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর দান করেছেন। আমের মিষ্টি আমটায় আল্লাহ কত মিষ্টতা দান করেছেন। আল্লাহ বলেন, বান্দা, 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা দোয়ার শুরুতে, 2 নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা। কি দিয়া গুণগান করবা? গুণগান করতে গিয়াও ভুল করতে পারো, শিরিক করতে পারো বান্দা। এজন্য আমি আল্লাহ শিখা দিলাম, আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর গুণগান বললে কেমনে করবা? আমি আল্লাহ শিখাই দিলাম আর রহমান আর রহিম। এক কথায় যদি বলি, ওগো আপনি এমন দয়াবান, যিনি দুনিয়ায়ও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। দুনিয়ায় দয়া, পরকালেও দয়া। আপনার চেয়ে দয়ার মায়ার কেউ নাই। দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করেন, কাফেরকেও দয়া করেন। দুনিয়ার সব নাস্তিক মুরতাদ আল্লাহ দ্রোহী যারা, তাদেরকেও দয়া করেন। দয়া যদি না করতেন, এ নাফরমানির দল আল্লাহর দৃষ্টির নিয়ামত পাইতি না, আল্লাহর আলো বাতাস পাইতি না, এই জমিনেই বসবাস করতে পারতি না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া সবাই পাবে না রে, পাবে না। ওরে আমার ভাই, এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, অনেকগুলো রূপ। সাবধান, আজকে দুনিয়ায় যারা দাপট দেখায়, কিয়ামতের ময়দান
নামের সাইনবোর্ড লাগায় দিবেন, এ দুনিয়ার মাস্তান আয়, এ দুনিয়ার রাজা বাচ্চারা, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছিলি, আমি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, আমি আল্লাহর মেহমান আলেমদের কষ্ট দিয়েছিস, আজকে আয় দুনিয়ায় বলছো আমার উপরে কেউ নাই, আমি যা বলবো তাই হবে, আজকে আয়। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কিয়ামতের ময়দানে আয়, দুনিয়ার মাস্তানেরা আয়, দুনিয়ার দাপটরা আয়, বংশমর্যাদা দেখাইছো, সম্মান দেখাইছো, টাকার পাওয়ার দেখাইছো, ক্ষমতার পাওয়ার দেখাইছো, রমজানে তারাবির আওয়াজ দূরে যায়, এ সাউন্ডবক্স বন্ধ করো, মাহফিলের মাইকের আওয়াজ দূরে যায়, বন্ধ করো, অথচ দিবসে দিবসে বিয়ার অনুষ্ঠানে সারা রাত মুমিনদের ঘুমাতে দেয় নাই, কিচ্ছু বলিস নাই। আজকে পারলে বল লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের মালিক কে কর? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে শুধু কহ্হারের জন্য। এই আল্লাহর কহ্হার রূপের সামনে যেন না পড়ি, কারণ আল্লাহর কাহ্হার রূপের সামনে যদি পড়ে যাই, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ যদি হয়, ওই জাহান্নামের আযাব সহ্য করা ছাড়া উপায় নাই। কতটুকু আযাব হবে তুমি কি জানো? জানো যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি জাহান্নামে যাই বসি, ওই আযাব কতটুকু হবে পরিমাপ করে নাও। আমার রাসূল বলেছেন জাহান্নামে সবচাইতে কম আযাব হবে রাসূলের চাচা আবু তালেবের। হাদিস শরীফে আসছে আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন জাহান্নামের বুট জুতা পরায় দেবে। বুট জুতা এটাও মানা যায়, বুট জুতা যেটার উপর থেকে খালি থাকে না, টাকনু পর্যন্ত ঢাকা থাকে, তার মাথার উপর দেয়া গরম পানি ঢালা হবে না, তার গলায় সাপ লটকানো হবে না, তাকে গুরুজোর বাড়ি দেওয়া হবে না, হাতুড়ি পিটা করা হবে না, অতি ঠান্ডাও দেওয়া হবে না, পুষ পান করানো হবে না, শুধু পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা। এই আংটার পাওয়ার এত এত প্রখর, ওই টাকনুর নিচের আগুনের আংটার তাপে তাপে মাথার মগজটা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করবে, ফুটতে শুরু করবে, টকবক করে ফুটতে থাকবে। মহিলারা যখন ভাত রান্না করে উথলাইয়া যায়, একটা সময় ভাত উথলাইয়া যায়, আগুনটা যদি না কমায় ভাত লাফাইতে লাফাইতে অর্ধেক ভাত পাতিলার বাইরে পড়ে যায়। কি ওই মহিলা তখন এই চুলাটা কমায়া দিলে আস্তে করে ভাতও ঠান্ডা হয়ে যায়, কিন্তু আবু তালেবের আগুন তো কমায়া দেওয়া হবে না, যার জন্য ফুটতে থাকবে ফুটতে থাকবে, মাথার মগজগুলো ভিতরে একেবারে শরবত হয়ে যাবে। একটা সময় বাষ্প তৈরি হইয়া মাথার চারাটা টাস টাস করে ফেলে ভাগ হয়ে যাবে। ওই মাথার মগজগুলো লাফাইয়া লাফাইয়া উতলাইয়া উতলাইয়া শরীরের চারপাশ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, শরীরের গোস্তগুলা গায়ের থেকে খুশি খুশি পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব বলবেন আমার কাছে মনে হয় এই পৃথিবীর সবচাইতে বেশি আযাব আমি আবু তালেবকে দেওয়া হচ্ছে। ফেরেশতারা বলবেন না 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 না, বরং সবচাইতে কম আযাব আপনাকে দেওয়া হচ্ছে। এই আল্লাহ না করুন যদি জাহান্নামে যাইয়াই বসি, এর থেকে কিন্তু বেশি আযাব হবে। বুঝালাও, সব সময় দোয়া করো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার রহমান রহিম আর গফফার রূপের সামনে যেন পড়ি। আল্লাহর দয়ার রূপ, দয়া ক্ষমার রূপ। একটা মাত্র নেকের অভাবে জাহান্নামী যায়, জাহান্নামীর হাতে পায়ে শিকল লাগায়া জাহান্নামীর দিকে টেনে টেনে নিয়ে যায়।
জাহান্নামী বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকায়, আল্লাহর দয়া তখন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা ওরে নিয়ে এদিকে আয়, এদিকে কেন তাকায় বারবার? সামনে আইসা দাঁড়াবে, আল্লাহ বলবেন, হে বান্দা কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাও? বান্দা বলবেন, আমার আল্লাহ আপনি তো দয়াবান, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো সত্তার। আমার আল্লাহ একটা মাত্র গুনার কারণে জাহান্নামে যায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে বান্দা, বান্দা যদি জাহান্নামে যায় আমি আল্লাহরও ভালো লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। বান্দারে বান্দা, সন্তান যখন তোকে বাবা বলে ডাক দেয়, তোর অন্তরটা শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়। আমাকে কেউ বাবাও ডাকে না, মাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমি পছন্দ করি না। বান্দা, আমার যদি ছেলে মেয়ে থাকতো ভালোবাসা ভাগ হয়ে যাইতো। এজন্য আমার ছেলে নাই, মেয়ে নাই, মাও নাই, বাবা নাই। আমার দয়ার ভালোবাসা সব বান্দা তোদের জন্য। এরে বান্দা, তুই যদি জাহান্নামে যাস, আমি আল্লাহর বড় কষ্ট লাগে রে বান্দা। একটা নেকের অভাবে জাহান্নামে যাবি তা তো হয় না। এ বান্দা, তোর মায়ের কাছে যা, বাবার কাছে যা, ভাইয়ের কাছে যা, বন্ধু বান্ধবের কাছে যা, বিবির কাছে যা, সন্তানের কাছে যা, দেখ একটা নেক পাও কিনা। বান্দা বলবে, আল্লাহ অনেক খোঁজা খুঁজি পাই নাই, কেউ আমারে পরিচয় দেয় না। আল্লাহ ডাক দেয়া বলবে, ওরে বান্দা, তাহলে তোর নাম কি বল? বান্দা বলবে, আল্লাহ আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদের, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুর রব। আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম শুআইব, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে বান্দা, আমার নামে নাম, আমার রাসূল, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। এ বান্দা যা যা, আমি আল্লাহ উসিলায় তোকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলেন, বান্দা দোয়া করবা, আমি আল্লাহর প্রশংসা, তারপরে গুণগান, এরপরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো। কিভাবে করবা তুমি জানো না, তাও আমি শিখাই দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন, এত সুন্দর দোয়া এই প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, কিন্তু জানি না বলে এর ওজনও জানি না। এই ওজন যারা জানতো, নামাজের পরে দোয়া করব কি করব না, হাত উঠাবো কি উঠাবো না, এই দ্বন্দ্বই করতো না। নামাজের মধ্যে এত বড় দোয়া যেখানে আছে, নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করা না করায় কি বা আসে যায়? নামাজের ভেতরের দোয়ার পাওয়ার বেশি না বাইরের? কথা কয় না? তাও যদি হয় আল্লাহর শিখানো, আর কোনো কথা আছে? আয়, আমি আল্লাহর ক্ষমতা, কিয়ামতের মালিক কে? এরপর আল্লাহ বলেন, তা আমার কাছে যে চাইবা বুঝলাম, আমার প্রশংসা করলা, গুণগান করলা, মর্যাদা ক্ষমতা বললা, তা আমার কাছে যে চাইবা তুমি কে? আমার সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়া যায়? সম্পর্ক না থাকলে চাওয়ারও অধিকার নাই। অধিকার লঙ্ঘন করে কেউ যদি চায়, তাহলে যার কাছে চায় তার দেওয়ারও দায়িত্ব থাকে না। আমার সন্তান, আমার বিবি আমার কাছে চাওয়ার অধিকার রাখে কি রাখে না? কেন? সম্পর্ক আছে। তৌফিক অনুযায়ী তাদের চাওয়া বা দাবি পূরণ করার দায়িত্ব আমার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, আপনি চাইতে পারবেন? চাইয়া লাইছেন, আমি না দিলে গুনাহ হবে? আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমার কাছে চাও সম্পর্ক বর্ণনা করো, কিন্তু কি সম্পর্ক বর্ণনা করবো? যদি কেউ আপনি আমার বাপ লাগেন, ইমান থাকবে? সম্পর্কটা আমি বলে দিই, ইয়্যাকা না'বুদ, এই সম্পর্ক। কি সম্পর্ক? আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ।
এই সম্পর্ক। ওগো আল্লাহ, আপনাকে কোনদিন দেখি নাই, আম গাছের দিকে তাকায় তাকায় বুঝতে পারছি আপনি আছেন, পানির দিকে তাকায় বুঝতে পারছি আপনি আছেন, মাছের দিকে তাকায় বুঝতে পারছি আপনি আছেন, এই বিশাল আসমানের দিকে তাকায় বুঝতে পারছি আপনি আছেন, আমার জিহ্বার দিকে তাকায় বুঝতে পারছি আপনি আছেন। আপনার না দেখেই বিশ্বাস করি, আপনার সেজদা দিই, আপনার তেলাওয়াত করি, আপনার জিকির করি, আপনার প্রশংসা করি, রাসূলের সুন্নাত মানি, দরুদ পড়ি, মিথ্যা বলি না, হারাম খাই না, পরের হক নষ্ট করি না। ওগো আল্লাহ, কারণ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। এই পৃথিবীতে সবার একটা পরিচয়, সেটা হলো গোলাম। কি 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 জোরে বলেন, গোলাম। গোলাম কারে কয়? মুসলমানি বুয়াদ গরুদান নেহাদান নানে খুদ বদস্তে খাজাদান। গোলামি কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে খুদ বদস্তে খাজাদান। ও বান্দা, কেমনে গোলামি করতে? আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার দান, আমার জিকির, আমার ইবাদত, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার পরিবার, আমার চাকরি, সব কার জন্য? আরো জোরে বলেন। এই সম্পর্ক আগে স্থাপন করো, তারপরে আল্লাহর কাছে চাও। তুমি রিজিকের মালিক আল্লাহকে মানলা না, ব্যাংক থেকে লোন আনছো, আশা ব্যাংক থেকে, জনতা ব্যাংক থেকে, গ্রামীণ থেকে কিস্তিতে টাকা আনছো, গরু যায়, মুহা যায়, হাঁস যায়, বউ যায় যায় অবস্থা। কথা বলে না, না খাইয়া মরবি, তবুও হারাম আর সুদ খাওয়া যাবে। মনে থাকবে? আরো জোরে বলেন। এই সম্পর্ক স্থাপন করেন আল্লাহর সাথে। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ, এজন্য আপনার কাছে চাই, কারণ আপনি একমাত্র সাহায্যকারী। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে নাই। কার কাছে? তাহলে এখন থেকে কাজ হবে সম্পর্ক স্থাপন করা। রাতে পুরা রাত ঘুমান যাইবেন না, কথা কয় না? আরে ভাই, এই গরিব ভাই দেখেন তো, মাঠে যারা বয় বেশিরভাগ গরিব, ধনীরা মাঠে বয় না, হয়তো কানাকাঞ্চিতে থাকে, লেস্টে দিয়েছে একটু ভুক্ষ দিয়ে আবার জায়গা, কথা কয় না? দুনিয়াও পাইলেন না, আল্লাহরেও পাইবেন না, এটা কি হয়? গরিবের দল, আল্লাহর দুনিয়া তো পাইলা না, আল্লাহরেও পাবা না, এটা কি হয়?